ঢাকার আকাশের এক টুকরো তারা, বাহ কি দারুণ একটা নাম, তাই না? আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই অসাধারণ নামটিকে ঘিরেই। চলুন তাহলে জেনে আসা যাক এই নামের পেছনের আসল গল্পটা কি। এই যে দেখুন, পুরন ঢাকার বুকে তারাখচিত এক স্থাপত্য। চেনা লাগছে কি? মনে হচ্ছে যেন এর দেয়ালের প্রতিটি নকশা রাতের আকাশের এক এক টুকরো তারা দিয়ে সাজানো। তো প্রশ্নটা হচ্ছে, এই যে তারা ভরা একটা মসজিদ, এর নামের পেছনের রহস্যটা ঠিক কি? কেন সবাই একে এই নামেই চেনে? চলুন আর দেরি না করে সেই রহস্যটাই জেনে নেওয়া যাক। হ্যাঁ, আমরা কথা বলছি ঢাকার বিখ্যাত তারা মসজিদ নিয়ে। পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় এর অবস্থান। এটি শুধু একটা ঐতিহাসিক মসজিদই না, এর নির্মাণ শৈলী আর সৌন্দর্য এক কথায় অসাধারণ। এর নামের পেছনের কারণটা কিন্তু খুবই সহজ আর ঠিক ততটাই সুন্দর। পুরো মসজিদের দেয়াল, এর গম্বুজ সবকিছু জুড়ে রয়েছে অসংখ্য তারা বা তারকা আকৃতির নকশা। আর বুঝতেই পারছেন, ঠিক এই তারাগুলো থেকেই এর নাম হয়ে গেছে তারা মসজিদ। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন এসেছে, এই যে এত সুন্দর তারা, এগুলো কি দিয়ে তৈরি? খুবই ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু। এই অসাধারণ নকশাগুলো বানানো হয়েছে সাদা মার্বেল আর ঝকঝকে নীল রঙের মোজাইক টাইলস দিয়ে। ভাবা যায়? আর এই দুইটা উপাদানের মিশ্রণই মসজিদটাকে এমন একটা অন্যরকম উজ্জ্বল রূপ দিয়েছে। যে কোনো ঐতিহাসিক নিদর্শনের মতোই এর পেছনেও কিন্তু নির্মাণ আর পুনর্জন্মের এক দারুণ গল্প লুকিয়ে আছে। তারা মসজিদের ইতিহাসও ঠিক তেমনই সমৃদ্ধ। কিন্তু আসল প্রশ্নটা হলো, কে তৈরি করেছিলেন এই অসাধারণ স্থাপত্য, আর সময়ের সাথে সাথে কিভাবে এটা আজকের এই রূপে এসে পৌঁছলো? এই গল্পটাও কিন্তু কম আকর্ষণীয় না। দেখুন, তারা মসজিদের ইতিহাসকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। এর গল্পের শুরু সেই 18 শতকে, যখন এর প্রতিষ্ঠাতা মির্জা গোলাম পীর প্রথম এটা নির্মাণ করেন। তারপর অনেক বছর পর 20 শতকে এসে আলীজান ব্যাপারী নামে একজন ব্যবসায়ী এর সংস্কার আর সম্প্রসারণের কাজে হাত দেন। বলা যায় তিনি একে একটা নতুন জীবন দিয়েছিলেন। মজার ব্যাপার হলো, এই দুজন মানুষের পরিচয় কিন্তু একদম ভিন্ন। একদিকে ছিলেন মির্জা গোলাম পীর, একজন স্থানীয় জমিদার, আর অন্যদিকে আলীজান ব্যাপারী, একজন ব্যবসায়ী। ভাবুন একবার, একজন জমিদার আর একজন ব্যবসায়ীর হাত ধরেই কিন্তু এই মসজিদটা তার আজকের পূর্ণতা পেয়েছে। ইতিহাসের কথা তো হলো, এবার একটু এর স্থাপত্যের দিকে নজর দেয়া যাক। কি এমন আছে এর শিল্পকলায় যা একে অন্য সব স্থাপনা থেকে একদম আলাদা করে তুলেছে? জানেন, শুরুতে কিন্তু মসজিদটা এত বড় ছিল না। তখন এতে ছিল মাত্র 3টা গম্বুজ। পরে সেই 20 শতকের সংস্কারের সময় এর আয়তনটা বাড়ানো হয়, আর সাথে যোগ করা হয় আরও নতুন গম্বুজ, যা এর গঠনকে আরও ভব্য আর আকর্ষণীয় করে তোলে। এর দেয়ালের কারুকাজ দেখলে মনে হবে যেন বিভিন্ন উপাদানের একটা সিম্ফনি বাজছে। এখানে কি নেই? চীনা মাটির ভাঙা টুকরো, মার্বেল, আবার বিভিন্ন রঙিন টাইলস, সব কিছুর এক অসাধারণ মিশ্রণ। একটা ব্যাপার খেয়াল করার মতো, তৎকালীন সময় ঢাকার সাথে বিদেশের বাণিজ্যিক সম্পর্কের একটা ছাপ কিন্তু এই স্থাপত্যে রয়ে গেছে। এই চীনামাটির ব্যবহারই তার প্রমাণ। আর সব মিলিয়ে মসজিদের ভেতরে বাইরে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর পরিবেশ। আর মসজিদের ভেতরে ঢুকলে তো কথাই নেই, এর শৈল্পিক আবেদন মনকে ছুঁয়ে যেতে বাধ্য। যদি এক কথায় এর পরিবেশকে বর্ণনা করতে হয়, তাহলে বলতেই হবে, ভেতরের পরিবেশটা আসলেই অত্যন্ত দৃষ্টিনন্দন আর শিল্পে ভরপুর। তারা মসজিদ কিন্তু নিছক একটা ইমারত নয়, না, এর চেয়েও অনেক বেশি কিছু। এটা আমাদের ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। আচ্ছা, এর সৌন্দর্য আর ইতিহাস তো আমরা জানলাম, কিন্তু এর বাইরে তারা মসজিদের আসল উত্তরাধিকারটা কি? মানে এটা আমাদের জন্য ঠিক কি অর্থ বহন করে? এর উত্তরাধিকারকে আসলে 3 দিক থেকে দেখা যায়। প্রথমত, এটা অবশ্যই একটা পবিত্র উপাসনালয়। দ্বিতীয়ত, এটা হলো মুঘল পরবর্তী স্থাপত্য রীতির এক দারুণ উদাহরণ। মানে যখন কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়েছিল, তখন স্থানীয় জমিদার আর ব্যবসায়ীরা তাদের নিজেদের রুচি আর ঐতিহ্য মিলিয়ে এমন স্থাপত্য তৈরি করতেন। আর সবশেষে, এটা তো পুরান ঢাকার জীবন্ত সংস্কৃতি আর ঐতিহ্যেরই একটা অংশ, একটা প্রতীক। তো সব মিলিয়ে এটাই দাঁড়ায় যে তারা মসজিদ শুধু একটা উপাসনালয় হয়েই থেমে থাকেনি, বরং এটা আমাদের শিল্পকলা আর ইতিহাসের এক অমূল্য স্মৃতিস্তম্ভ হিসেবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, এই যে ঐতিহাসিক নিদর্শনগুলো, এগুলো কি শুধুই অতীতের স্মৃতিচিহ্ন, নাকি এগুলোই আসলে আমাদের ভবিষ্যতের পরিচয়টাকেও গড়ে দেয়? ভাববার বিষয়।